আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়ার্কিং ফাইল নিয়ে। পিএলপি ফাইল, যাদের পিএলপি ফাইল দরকার তারা এই ভিডিওটি দেখতে পারেন। ওয়ার্কিং ফাইল, আশা করি কার্ডটি ওয়ার্ক করবে। যাদের ফেসবুক আইডি রিকভারি করতে চাচ্ছেন তারা এই কার্ডটি দিয়ে রিকভারি করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট লকেড হয়ে রয়েছে তারা আনলক করে নিতে পারবেন। এই কার্ডের মূলত মেন টপিক হচ্ছে আপনার এর যে পিকচার যেটা, এইটা আপনার মাস্ট চেঞ্জ করা লাগবে এবং পারফেক্টলি বসাতে হবে। এই পিকটা যদি পারফেক্টলি না বসান তাহলে কখনোই কাজ করবে না। যে দেখেন এই পিকটা কত পারফেক্টলি বসানো আছে। এই পিকটা যদি আমি এখন সরাই আবার বসাই, দেখেন এখানে যদি এই ব্যাকাতারা বসায় তাহলে কখনোই কাজ করবে না। এইটা সমানভাবে বসাতে হবে, ঠিক আছে? যদি সমানভাবে না বসান, এই খামে যদি পারফেক্টভাবে না বসে তাহলে কখনোই কাজ করবে না। ফেসবুক টিম ভাববে এটা ফেক। তাই সবসময় চেষ্টা করবেন যে একদম অ্যাকুরেট হওয়ার। অ্যাকুরেট না হলে কখনোই কাজ করবে না। যত অ্যাকুরেট করবেন তত ভালো কাজ করবে, ঠিক আছে? অ্যাকুরেট করবেন, অ্যাকুরেট যত অ্যাকুরেট করবেন তত ভালো কাজ করবেন। দেখেন কত সুন্দর অ্যাকুরেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনার পিকের পরে হচ্ছে আপনার যে ফেসবুক আইডি যেটা রিকভারি করতে চাচ্ছেন, ফেসবুক আইডির নাম দিতে হবে। এখানে ফেসবুক আইডির নাম দেওয়া আছে, আমি দেখাই। এই যে এখানে ফেসবুক আইডির নাম দেওয়া আছে, এইটা আপনি চেঞ্জ করে আপনার ফেসবুক আইডি যেটা ওইটা দিতে পারেন। দেখেন এখানে আমি লিখি যে আরমান খান। এখানে এই যে লিখলাম, এটা আমার ফেসবুক আইডির নাম, এটা আমি দিয়ে দিলাম। এখন বাবার নাম, এখানে আপনি বাবার নাম চেঞ্জ করতে পারেন। এখানে আপনি বাবার নাম চেঞ্জ করতে পারেন, দাঁড়ান দেখাচ্ছি। তারপর হচ্ছে এই যে মাতার নামও আপনি চেঞ্জ করতে পারেন। যত করবেন তত ভালো হবে, ঠিক আছে? যত মডিফাই করবেন তত ভালো হবে, তাই বলবো মডিফাই। এবার হচ্ছে আপনি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 11 সংখ্যার। এখানে 11 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারতে আপনি লাস্টের দিকে কিছু চেঞ্জ করতে পারেন। ধরুন এখানে চেঞ্জ করে দিচ্ছি, মাঝখানতে আপনি একটা সংখ্যা দুটো সংখ্যা চেঞ্জ করলে হয়ে যাবে, এর বেশি লাগবে না। তারপর হচ্ছে মাস্ট, এবার হচ্ছে আপনার যে ফেসবুক আইডি যেটা রিকভারি করতেছেন ওইটার মাস্ট ডেট অফ বার্থ লাগবে। যেটা সঠিক ডেট অফ বার্থ ওইটাই দিবেন। এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে 01 জানুয়ারি 2000। এটা আমার ডেট অফ বার্থ ফেসবুকের। এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন। এখানে ধরেন 2001 দিলেন, আর এখানে 5 দিয়ে দিলেন, আর যা থাকলে তাই। এরপর হচ্ছে আপনার রোল, আপনার যে ক্লাস রোলটা আপনি পড়াশোনা করতেছেন, যে ক্লাস রোলটা ওইটা এখানে দিবেন। এখানে দিলেন আপনার ইচ্ছা মতন। এবং আর এখানে যে আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, এটা বিবিএলএস, এটা এডিটিং করা, এটা আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এবার নিচে আসে আপনার রক্ত গ্রুপ চেঞ্জ করবেন, যদি ইচ্ছা হয় চেঞ্জ করবেন। চেঞ্জ করলেই ভালো হবে, ভালো কাজ করবে। কারণ একই কার্ডে যদি শুধু একটা জিনিসই থাকে তাহলে কখনোই কাজ করবে না। একটা দুইটা কাজ করে আর কাজ করা বন্ধ হয়ে যাবে, আর কখনোই কাজ করবে না। তাই এখানে আপনার দিয়ে দিবেন, আপনার রক্ত গ্রুপ দিয়ে দিন। ধরেন এখানে বি প্লাস দিয়ে দিলাম। এভাবে আপনার সব কিছু মডিফাই করবেন, ঠিক আছে? আর সিগনেচারের কথা কি বলবো, সিগনেচার তো আছেই। সিগনেচার নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, সিগনেচার যেরকম আছে সেরকম থাকবে। আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। শুধু চেঞ্জ করবেন হচ্ছে যে এই যে পিক আছে এখানে আইডি কার্ডে, এই পিকটা চেঞ্জ করবেন। অন্য এমন পিক দিবেন না যাতে আইডি কার্ডের বয়স হচ্ছে 20 বছর দেওয়া আছে, আপনি ছবি দিলেন 50 বছর, তাহলে কখনোই কাজ করবে না। যেরকম বয়স সেরকমই ছবি দিবেন। ওই গুগল থেকে ডাউনলোড করে একটা ছবি বসে দিলে কিন্তু হবে না। ছবি মাস্টলি পারফেক্ট হওয়া লাগবে। বয়স অনুযায়ী ছবি দিবেন, তাহলে অবশ্যই কাজ করবে, ভালো কাজ করবে। আর ওরকম যদি এডিটিং করেন তাহলে কখনোই কাজ করবে না। ছবি যদি 50 বছরের ছবি দিয়ে দেন তাহলে কখনোই কাজ করবে না। তাই আপনারা করবেন, ছবিটা এবং যে ডেট অফ বার্থ আর ফেসবুকের যে নামটা, এইটা মাস্টলি একদম সঠিক দিবেন। তাহলে অবশ্যই কাজ করবে 100%। কেননা যে এইগুলো যদি আপনি সঠিক না দেন তাহলে কখনোই কাজ করবে না। তাই এইগুলো সবসময় সঠিক করবেন,
সঠিক না দিলে কখনোই কাজ করবে না। তাই সঠিক দেওয়ার চিন্তা ভাবনা করবে, এবং যদি সঠিক যদি না দেন তাহলে কখনোই কাজ করবে না, ঠিক আছে। তাই আর যারা আপনারা পেড ফাইল নিতে চাচ্ছেন ফেসবুক রিকভারির জন্য, বা যাদের অ্যাকাউন্ট আনলক করতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প টাকার মাধ্যমে পেড ফাইল বিক্রি করে থাকি। যদি কারোর পেড ফাইল লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমরা অল্প টাকার মাধ্যমে পেড ফাইল বিক্রি করে থাকি এবং খুব দক্ষতার মাঝে আমরা কাজ করে থাকি। কারোর ক্ষতি হোক এটা আমরা চাই না। যদি কেউ কাজ করাতে চান তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।